দিছি, এটা আমার অপরাধ, আপনার কাছে মাপ না নিলে আমি যাব না। ও বাজান, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন, আগামীকাল আমার মাপ হবে কিনা। মাগরিব হয়ে গেল, বাজার নামাজ আদায় করলেন। মসজিদে নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখতেছে, যুবকের দিকে তাকে আমার কাছে মাপ চাইতে, যুবকটা কেমন যুবক। দেখতেছে মাগরিবের নামাজ যখন জামাতের সহিত আদায় করলেন, করার পর 2 রাকাত সুন্নাত নফল আদায় করার পরে আর একটা নামাজ আছে বাজার, নামাজটা কিন্তু আওয়াবিলের নামাজ 6 রাকাত তিনি পড়তেছেন। আর আব্দুল্লাহ ইবনে সাদ রাহমাতুল্লাহ চিন্তা করে, যুবকটা যেমন তেমন যুবক, আল্লাহ ওয়ালা ব্যক্তি হবে। এবার আরবের নামাজ শেষ, নামাজ শেষ যখন তাকে খানা খেতে দিলেন, খানা খাওয়ার সময় তখন বললেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, চাচা আমাকে একটা দস্তর খানা দেন। কেন দস্তর খানা? সুন্নত। বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান বাড়িতে কমসে কম 5টা জিনিস থাকা লাগবে। একটা হলো পেশাবখানা। খুব খেয়াল করে শুনবেন, আপনি যদি মুমিন হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ হলে, আল্লাহর নাম স্মরণ হলে তার ভিতরে কম্পন, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কোরআনের কথাগুলো শুনলে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তার মনে আনন্দ লাগবে, তার শরীর রঙগুলো খাড়া হয়ে যাবে। তাদের সামনে তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন আল্লাহু আকবার। সব বিষয় আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গেলেন ওই মুরব্বির কাছে। একজন মুসলিম হতে গেলে 5টা জিনিস বাড়ি থাকা লাগবে, যে কথা আমি বলতেছিলাম। 1 নম্বর হলো পেশাবখানা, 2 নম্বর হলো পায়খানা, 3 নম্বর হলো বৈঠকখানা, 4 নম্বর দস্তরখানা। এগুলো থাকা লাগবে, লাগবে না। 5 নম্বর গোসলখানা। এগুলো 5টি জিনিস যদি আপনার থাকে, আপনি একজন মুমিন। আমি যখন ছোট্ট ছিলাম, যারা ধনী মানুষ, সম্ভ্রান্ত লোক, যারা ধনী লোক, তাদের প্রত্যেকের বাড়ি একটা করে বৈঠকখানা ছিল, যারা আমরা বাংলায় বলি খাঙ্গা, ছিল না? কিন্তু এখন তো নাই। কোন মানুষ যদি কারো বাড়িতে যায়, তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিতে হবে। তারপর অনুমতি নিয়ে বাড়ি ঢোকা লাগবে, কিন্তু অনুমতি নাই।